আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার গুণকীর্তন যেখানে করা হয়, কুরআন হাদিসের মাহফিল যেখানে করা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। শুধু জান্নাতের বাগান না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলেন, ও আমার ফেরেশতারা, ওই পৃথিবীর জমিনে বাংলাদেশের ভূখণ্ডে নড়াইল জেলা নড়াগাতি থানার জুগানিয়া গ্রামের ভিতরে একটা মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের নিচে ওরা বসে আছে, তারা কি চায়? আমার কুদরতি দিলটা জানতে চায়। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, আল্লাহ তাআলা কি জানেন কি জানেন না? একটু যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে একটু কথা বলবেন। আল্লাহ তাআলা আমরা এখানে কি করতেছি, আল্লাহ তাআলা কি জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন, তা সত্ত্বেও জিজ্ঞাসা করার কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলার কুদরতি দিলের ভিতরে ভালো লাগে। আমাদের সৃষ্টি করার প্রথমে ফেরেশতাদের সাথে বলেছিলেন, আলোচনা করেছিলেন, আমি আমার বনি আদমদেরকে দুনিয়ার ভিতরে আমি একটা জাতি, মানব জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন কিন্তু বলেছিলেন, আমরাই তো আপনার গুণকীর্তন করি, সিজদা বনত হই, আমরা নামাজ পড়ি, গুণগান করি, আল্লাহ মানব জাতিদেরকে সৃষ্টি করে কি লাভ হবে? বরং তারা তো একে অপরের সাথে মারামারি হানাহানিতে লিপ্ত হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলে, আল্লাহ, জুগানিয়ার মাহফিল ময়দানে বসে তারা আপনাকে পাইতে চায়, আপনাকে পাওয়ার আশা করে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ কি তারা দেখেছে? বলে, না। আমি আপনি কি কেউ কি আল্লাহ তাআলাকে দেখেছি? দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, আমাকে দেখে নাই, তা সত্ত্বেও আমাকে পেতে চায়, আমার রেজামন্দি অর্জন করতে চায়। আর কি চায়? বলে, আল্লাহ, তোমার বান্দা বান্দিরা তোমার জান্নাত কামনা করে। কি বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? কি বলেন, সকলে বলেন, জান্নাত চাই কি চাই না? আমার ভাইয়েরা বন্ধুরা, ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার জান্নাত তারা পাইতে চায়। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখছে? বলে, না, দেখে নাই। আর কি চায়? তোমার জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। কি বলেন, আমরা জাহান্নামে যেতে চাই না বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, আমাকে না দেখেও আমাকে পাইতে চায়। আমার জান্নাত দেখে নাই, জান্নাত না দেখো জান্নাত পাইতে চায়। ও আমার ফেরেশতারা, আমার জাহান্নাম তো দেখে নাই, জাহান্নাম না দেখেও তারা জাহান্নামের কষ্ট থেকে বাঁচতে চায়। আমার ফেরেশতারা, শুনে রাখো ফেরেশতারা, আমি আল্লাহর শান ও মানের কসম করে বলি, আমি আমার বান্দা বান্দি যারা আসলে প্রকৃতপক্ষে আজকের এই মাহফিলে আসবে, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করব এই আশা পোষণ করে, আমি আল্লাহর জান্নাত কামনা করে, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন আমার ভাইরা, আল্লাহ তাআলার ক্ষমা পাইতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে দিল, সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সে ব্যক্তির আর কোনো ভয় নাই, আর কোনো পেরেশানি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাইতে আমরা রাজি আছি কিনা? কথা বলেন।
সবাই রাজি আছেন তো? যারা ক্ষমা পাইতে রাজি আছেন তাহলে কি প্যান্ডেলের ভিতরে আসতে হবে নাকি গল্পগুজব বাহিরে করতে হবে? কি বলেন, প্যান্ডেলের ভিতরে আসতে হবে না? এজন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধের সাথে বলছি, আমার ভাইয়েরা, একটা দিনই তো মাহফিল হবে জুগানিয়া গ্রামের ভাইয়েরা, আপনারা অতি সত্বর মাহফিলের ময়দানে এসে যান। কোন কথায় হেদায়েত এসে যাবে বলা যায় না, কোন কথায় আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন, আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তদের তালিকাভুক্ত হয়ে যাবেন। এজন্য এখনো যারা এদিক ওদিক আছেন, বেহুদা সময় নষ্ট করতেছেন, অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে এসে যান। সংক্ষিপ্ত কথা হবে, ওয়াজ করবেন তো মুরব্বিয়ানে কেরামগণ, ওয়াজ করবেন তো আলী হাসান উসামা ভাই। আমি শুধুমাত্র আপনাদেরকে একটু জড়ো করার জন্য এখানে বসেছি। ওয়াজ করবেন তো মুলখানার হুজুর, ওয়াজ করবেন তো আলী হাসান উসামা ভাই, ওয়াজ করবেন তো মুফতি আব্দুল হালিম সাহেব হুজুর। এজন্য আপনারা সকলে মাহফিলের ময়দানে এসে যান। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা সকলে চলে আসেন। মা বোন যারা আছেন বিভিন্ন কাজে নিমগ্ন আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধের সাথে বলবো, অন্তত কিছু সময়ের জন্য হলেও আজকের রাত্রিটাতে অন্যান্য কাজ থেকে ফারেক হয়ে আপনি নিরবিচ্ছিন্ন এক জায়গায় বসে আলোচনাগুলো শুনুন। আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বলেন, তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে ওয়াজ করেছেন, আমাদেরকে তাকিদ করেছেন জান্নাত পাওয়ার জন্য এবং ক্ষমা পাওয়ার জন্য। যে কথা বললাম, আল্লাহ তাআলার ক্ষমা পাইলে অটোমেটিকলি জান্নাত পাবোই পাবো। কি বলেন, কথা ঠিক কিনা? তবে আল্লাহ তাআলা এখানে সূরা আলে ইমরানের ভিতরে আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এদিকে তাকান ভাই, আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে ডেকে বলতেছেন, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো, দৌড়াও, ধাবিত হও। কিসের দিকে? ইলা মাগফিরাতিম, আল্লাহর ক্ষমার দিকে। কথা বলেন, কিসের দিকে? আবার বলেন, কিসের দিকে? ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, প্রতিযোগিতা করো, সম্মুখ পানে এগিয়ে চলো। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমরা রাজি আছি কিনা? সবাই আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন আমরা ক্ষমা পাইতে চাই কি চাই না? আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো, মঞ্জুর করো, এই হাতগুলোকে আল্লাহ তোমার ক্ষমা প্রাপ্ত তালিকাভুক্ত করে দাও। বলেন না আমিন? আমার ভাইরা, আল্লাহ তাআলা ক্ষমার দিকে অগ্রসর হতে বলেছেন এবং জান্নাতের দিকে, ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হতে বলেছেন। কি বলেন, এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন কিনা? ক্ষমাও প্রয়োজন, জান্নাতও প্রয়োজন। তবে জান্নাত পাওয়ার কথার আগে, জান্নাতের আগে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ক্ষমা পাওয়ার জন্য অগ্রগামী হও। কি পাওয়ার জন্য? বলেন, ক্ষমা। বলেন, আবার বলেন। এই ক্ষমা শব্দটা দিয়ে আমার আজকের আলোচনা শুরু এবং শেষ হয়ে যাবে। ক্ষমা বলেন কি? আচ্ছা বলেন তো দেখি, কোন ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে কি আর তার কোনো পেরেশানি আছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ওলি আল্লাহদের ব্যাপারে বলতেছেন, সাবধান, খবরদার, খবরদার। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তাআলার যে ওলি আছে, ওলি আল্লাহর বন্ধু যারা আছে, তাদের কোনো পেরেশানি নাই। তার মানে যারা ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে, যাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করবেন, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে তাদের কোনো পেরেশানি নাই, আর আখিরাতেও তাদের কোনো পেরেশানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর কাদেরকে আল্লাহ তাআলা ওলি ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা তার ব্যাখ্যায় তার পরবর্তীতে বলেছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওলি। বলেন ওলি। এখনো কি আমি আপনি ওলি হইতে পারি কি পারি না? বলেন না, ওলি হইতে পারে তো? ওলি হওয়ার জন্য দুইটা গুণ শর্ত। এক নম্বর গুণ হলো
যারা ঈমানদার। বলেন আমরা ঈমানদার নাকি বেঈমান? আমরা ঈমানদার। 2 নম্বর গুণ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হয়ে যাবে। আমার ভাইরা এই কথাটুকু স্মরণ রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, অগ্রসর হও, এবং আমি আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ বলেছেন জান্নাত কত বড়, জান্নাত কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তার সামান্য একটু দৃষ্টান্ত দিয়েছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ অর্থাৎ চওড়া হবে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার থেকে বড় হবে জান্নাতের চওড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটা তৈরি করে রেখেছেন কাদের জন্য? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতটা তৈরি করেছেন কাদের জন্য? আবার বলেন শব্দটা, মুত্তাকি। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যারা মুত্তাকি, যারা ঈমানদার, তারাই হলো ওলি। আমার ভাইরা মুত্তাকি কারা? মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলা একটু বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 1 নম্বর মুত্তাকির গুণ হলো, পরহেজগার ব্যক্তির গুণ হলো, 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর দ্বীনের, আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসা, ভালো কাজে যারা তার সম্পদ থেকে, কার সম্পদ মানে আল্লাহর সম্পদ থেকে। বলেন কার সম্পদ? আরো জোরে, আল্লাহর সম্পদ থেকে। কারণ কুরআনুল কারীমের অহরহ জায়গায়, অসংখ্য জায়গায় বলেছেন আমি আল্লাহর সম্পদ, তোমার নয়, তোমাকে দিয়েছি কয়েকদিন ভোগ করার জন্য। 1 নম্বর গুণ হলো যারা আমি আল্লাহর রাস্তায়, যারা এরকম ভাবে সচ্ছলতায় এবং অভাবে, শব্দ দুইটা মনে রাখেন, যারা সচ্ছলতায় অর্থাৎ কিনা টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এই অবস্থায়, এবং যারা গরিবানা অবস্থায় আল্লাহর রাস্তায় ওয়াকাতরে এরকম ভাবে দান সদকা করে। নম্বর গুণ, 1 নম্বর গুণ হলো মুত্তাকির। নম্বর গুণ বলেন কত? 1 নম্বর গুণ হলো আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর সম্পদ থেকে যারা দান সদকা করে তারাই হলো মুত্তাকি। কি বলেন? আমরা করি কি করি না? আমরা করি বিধায়ী তো এই যে জুগানিয়ার মতো এই মাদ্রাসার ময়দানে এত সুন্দর একটা মাহফিল উপহার পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দিয়েছেন না? অনেকে অনেকে চাউল দিয়েছেন, বাঁশ দিয়েছেন, টাকা পয়সা, অনেক মহিলারা, মা বোনেরা ডিম পর্যন্ত দিয়েছেন এই মাদ্রাসার মাহফিলে ওলামায়ে কিরামদের খেদমতের জন্য, এই মাহফিলটা সুন্দরভাবে উঠানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? দিয়েছি না আমরা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছি। 1 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর সম্পদ থেকে যারা কি করবে? দান খয়রাত করবে, আল্লাহ তাআলার দ্বীন পরিচালনার জন্য, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য মসজিদ মাদ্রাসায় অকাতরে ডান হাতে বাম হাতে গোপনে সদরে যারা সদকা করবে, আল্লাহ তাদেরকে বলেছেন 1 নম্বর মুত্তাকির গুণ। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি। 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর রাস্তায় ওয়াকাতরে, সুখে দুঃখে, সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে। নম্বর 1, একটু খেয়াল রাখবেন, 1 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় আল্লাহর সম্পদ থেকে ব্যয় করে। 2 নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বর গুণ হলো যারা রাগকে সংবরণ করে। আমার ভাইরা কি করে? রাগকে সংবরণ করে। আমাদের কি রাগ হয় না অনেক সময়? কি বলেন? রাগ হয় কি না? রাগ হয় না এমন একটা মানুষ পৃথিবীর মধ্যে নাই। কারোর রাগ হয়তো কম আর কারোর রাগ হয়তো বেশি। রাগ করতে করতে দেখা যাচ্ছে অনেক সময় ভাইয়েরা ভাবিদেরকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কি বলেন? দেয় কি দেয় না? আমাদের সমাজে এরকম আছে না নাই? তালাক দিয়ে দেয় রাগে বশবর্তী হয়ে। তোমাকে দিলাম তালাক, তোমার মাকে দিলাম, যে হুজুর তোমার বিয়ে পড়াইছে তাকেও দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এরকম তালাক আছে না এর দেশে?
আপনাদের এই যুগা নিয়ে না থাকতে পারে, আমাদের ও গোপালগঞ্জ জেলায় অনেক এরকম আছে। তালাক দেয়, মাকেও দেয়, বাবাকেও দেয়, 14 গোষ্ঠীকে দেয়, এরপরে যে হুজুর বিয়ে পড়াছে সে হুজুরের গোষ্ঠী ধরে দেয়। আছে না নাই? এই যে রাগটা, রাগের কারণে আমরা ধ্বংস হয়ে যায়। রাগের কারণে এই রাগটাকে যে সংবরণ করতে পারবে সেই হলো সবচাইতে বড় বীর পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকির 2 নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে সংবরণ করতে পারে। এই রাগ যখন ওঠে তখন মনে হয় যেন পৃথিবী ধ্বংস করে ফেলি, এরকম হয় না অনেক সময়? কি বলেন? কিন্তু আমি আপনি বুঝি না, রাগ করার কারণে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, আমার পরিবার তছনছ হয়ে যাচ্ছে। এই রাগের কারণে একটা পরিবার নয়, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সমাজে ফিতনা ফাসাদ হয়, মারামারি কাইজা হয় এই রাগের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই রাগটা হলে, রাগের পরে যে কাজগুলো হয়, স্ত্রীকে তালাক দেয়, ভাঙচুর করে, রাগের বিভিন্ন ক্যাটাগরি আছে। কিন্তু এতটুকু বলতেছি, রাগ যদি হয়ে যায়, রাগের পরে ভাঙচুর করা, বিভিন্ন এরকম ভাবে দুর্ঘটনা করার পরে তখন একটু হুঁশ আসলে মনে হয় যে কি করলাম জানি, ভুল করলাম। কি বলেন? কথা ঠিক কিনা? এরকম মনে হয় না যে মনে রাগ করে আমরা ভুল করছি? এরকম কিন্তু একটু নিজের ভিতরে কি হয়, এরকম অনুশোচনা হয়। আমার ভাইয়েরা, রাগ আপনার উঠতেই পারে। আপনি মানুষ, রক্তে গোশতে গড়া মানুষ, আপনার রাগ হতে পারে। আজকের এই মাহফিল থেকে 4টা পয়েন্ট বলবো, আপনার রাগকে ধূলিসাৎ হয়ে যাবে। 4টা পয়েন্ট যদি আপনি আমল করতে পারেন। 1 নম্বর হলো আপনার রাগ হয়েছে, আপনি রাগ হওয়ার পরে খুব রাগ, মনে হচ্ছে যেন একেবারে 14 গোষ্ঠী তালাক দিয়ে দেব, একবার ভাঙচুর করে পৃথিবী ধ্বংস করে ফেলবো। এই রাগ হয়েছে, আপনি একটা কাজ করেন, আপনার রাগটা নিবারণ হয়ে যাবে, সংবরণ হয়ে যাবে। 1 নম্বর কাজ হলো, আপনার রাগ হয়েছে, আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কি ভাই, পড়া যাবে না এটা? এই শব্দটা, এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আপনার রাগটা কমে যাবে, আপনার রাগটা উপশম হবে। 2 নম্বর গুণ হলো, 2 নম্বর স্টেপ হলো, আপনার রাগ হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তখন কি করতে হবে? আপনাকে ওযু করতে হবে। বলেন কি করতে হবে? আপনার গায়ে পানি লাগাইতে হবে। তাহলে দেখবেন রাগ এটা হচ্ছে শয়তান থেকে, শয়তানের থেকে রাগ হয়। আর শয়তানকে আল্লাহ তাআলা বানিয়েছেন আগুন থেকে। আর আগুনে পানি দিলে কিন্তু কি হয়ে যায়? বলেন না, আগুনে পানি দিলে কি নিভে যায় না? এজন্য আপনার রাগ হয়েছে, প্রচুর রাগ, আপনি যদি পানি দেন অথবা ওযু করেন, আপনার রাগটা মিটে যাবে। এরপরও আপনার রাগ মিটলো না, এরপরও কি হলো? আপনার এরপরও খুব রাগ হলো। 3 নম্বর স্টেপ আপনি আমল করেন। 3 নম্বর স্টেপ হলো, আপনি যে অবস্থায় আছেন, রাগ অবস্থা, বসা অবস্থায় রাগ হলে শুয়ে পড়েন, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে পড়েন। এই আপনার অবস্থাটা পরিবর্তন করা, তাহলে দেখবেন আপনার রাগটা কমে যাবে। একান্তে যদি আপনার রাগ নাই কমে, তাহলে মাটির সাথে গড়াগড়ি দেন। কারণ মাটি হলো এমন একটা জিনিস, মাটি হলো খাঁটি, মাটিতে গড়াগড়ি দেন, আপনার রাগ কমে যাবে। তাহলে এই আমলটা কি করা যাবে? আজকের এই মাহফিল থেকে এতটুক নিয়ে যান, তাহলে আপনার সংসার ঠিক থাকবে, আপনার স্ত্রী ঠিক থাকবে, সমাজে গ্যাঞ্জাম হবে না, মারামারি হানাহানি হবে না। আপনি রাগ থেকে যদি কি করেন, নিজেকে সংযত রাখেন, রাগকে যদি সংবরণ করেন, এই আমলটা অন্ততপক্ষে আমরা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো 3 নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও। আল্লাহ তাআলা বলেছেন আমার ক্ষমার দিকে ধাবিত হও। আমাদের মুত্তাকি হওয়ার জন্যও 3 নম্বর গুণ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আমার ভাইয়েরা, সমাজে মানুষকে ক্ষমা করার গুণটা প্রায় উঠে গেছে। একটু সামান্য থেকে সামান্য ঝগড়া হয়েছে, এই তো মারামারি, খুনোখুনি, এরপরে তার সাথে কথা বলে না। শুধু তাই না, ক্ষমা তো করেই না, আপন সন্তান পিতামাতার সাথে রাগ হয়ে একই বিল্ডিং এর নিচে থাকে, 4 বছর বাবা মায়ের সাথে কথা বলে না। এমন সুসন্তান আছে না নাই? সুসন্তান নাকি কুসন্তান? কুসন্তান। এজন্য আমার ভাইয়েরা, ক্ষমা করে দেওয়া এটা মহৎ গুণ। তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কে ক্ষমা করে দিবে বলেন তো দেখি? এই জন্য আমার ভাইয়েরা, ক্ষমা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
4 নম্বর গুণ হলো মানুষকে ক্ষমা করা। মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় কি করা, ওয়াকাতরে, গরিব অবস্থা এবং ধনী অবস্থায়, উভয় অবস্থায় আল্লাহর সম্পদ থেকে আল্লাহর দিন পরিচালনার জন্য মসজিদ মাদ্রাসার খেদমতে আমাকে আপনাকে ওয়াকাতরে এই দান সদকা করতে হবে 1 নম্বর গুণ। আমার ভাইয়েরা, এই যে মাহফিলটা আজকে আপনাদেরকে উপহার দিয়েছে, কি বলেন, আলী হাসান উসামা ভাইকে আমি আপনি ডাক দিলে পাবো? কথা বলেন না কেন? আলী হাসান উসামা ভাইকে ডাক দিলে পাওয়া যায় না সব জায়গায়। যেহেতু আপনাদের এই জুগানিয়ার মাহফিলকে তিনি বরণ করেছেন, দাওয়াত কবুল করেছেন, বোঝা যায় এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশে বড় একজন ব্যক্তিত্ব মুফতি আলী হাসান উসামা ভাই। আশা করা যায় আপনাদের এই মাহফিল আজকে আল্লাহ তাআলা হয়তো কবুল করবেন। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, এই মাহফিলের ভিতরে আপনারা যারা আসতে পেরেছেন, আপনারা কেউ আসেন নাই, এনেছেন যিনি, তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে এনেছেন? আল্লাহ। আমাকে আপনাকে যেই আল্লাহ এই মাহফিলের মধ্যে এনেছেন, এই মাহফিল যেই ময়দানের ভিতরে হচ্ছে, এই ময়দানের পশ্চিম পাশেই একটা মাদ্রাসা, জুগানিয়া বরকতুল উলুম সালামিয়া, জুগানিয়া সালামিয়া বরকতুল উলুম মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হওয়াতে আপনারা কেউ কি রাগ আছেন নাকি? কি বলেন? এই মাদ্রাসাটা একটা আপনার আমার নাজাতের একটা জরিয়া হবে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসার থেকে অন্তর অন্তর 1জন 2জন করে হাফেজে কোরআন বেরোবে। এই মাদ্রাসার থেকে আলেম হবে, হাফেজ হবে। জুগানিয়াবাসী কাল কিয়ামতের ময়দান নাজাতের জরিয়া হিসেবে এই মাদ্রাসা আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলেন আমিন। এই জন্য এই মাদ্রাসা থাকুক, এই মাদ্রাসা হোক। আপনারা সবাই চান কি চান না? সবাই বলেন চান কি চান না? এই মাদ্রাসায় প্রত্যেক বছর এরকম বড় বড় বক্তা দিয়ে মাহফিল হোক, আপনারা চান কি চান না? অবশ্যই চান। তবে চাওয়ার ভিতরে একটু বেশি কম আছে। কি বলেন? চাওয়ার ভিতরে বেশি কম আছে না নাই? হ্যাঁ, একজন নিজের শ্বশুর শাশুড়ি আসছে, কি বলেন, আর হলো এই চাচতো বোনের খালাতো বোনের শ্বশুর শাশুড়ি আসছে, এই 2জনের গুরুত্ব কি এক হবে? আমার মনে হয় বুঝেন নাই। আপনার আপন শ্বশুর শাশুড়ি যারা আসছে তাদের গুরুত্ব আর একটু দূর সম্পর্কীয় আত্মীয় এসেছে সেই গুরুত্ব কি এক হবে? আপনারা যারা জুগানিয়াবাসী আছেন এই প্যান্ডেলের নিচে, বলেন তো দেখি এই মাদ্রাসাটা কাদের? জুগানিয়াবাসীদের মাদ্রাসা। কি বলেন? জুগানিয়াবাসীদের মাদ্রাসা। কি বলেন? এই মাদ্রাসাতে আপনারা রাজি না? আপনারা খুশি না? আমি দেখেছি আপনারা কতটুকু রাজি। গত বছর আমি একটু এসেছিলাম বদরি সদস্যদের একটা প্রোগ্রামে। তা আলহামদুলিল্লাহ, বদরি সদস্যদের প্রোগ্রামে এসে আমি যতটুকু দেখলাম আমার দিলটা ভরে গিয়েছে। প্রায় 200 থেকে 300 লোক এসেছে। এই মাদ্রাসা ছাদের উপরে প্রোগ্রামটা হয়েছিল। মাদ্রাসার প্রতি জুগানিয়াবাসীদের যে কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা, কতটা হৃদ্যতা, ওই গত বছর এই প্রোগ্রামে এসে আমি বুঝতে পেরেছি যে সত্যিকার অর্থে এই মাদ্রাসার প্রতি এলাকাবাসী খুবই রাজি এবং খুশি আছে। আমার ভাইয়েরা, আমাকে আপনাকে খুশি হতে হবে ভালো কাজে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে খুশি হইতে হবে, ভালো কাজে খুশি হইতে হবে। এটা ইমানদারির আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সিম্পটম কি? ঈমান কাকে বলে? মাল ঈমান, ঈমান কি জিনিস? গভীর মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা। এই হাদিস থেকে আমরা ঈমানদার কে আর ঈমান নাই কার এটা বুঝতে পারবো। 1 নম্বর কথা হলো, আল্লাহর নবী এই প্রশ্নের উত্তরে বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। 1 নম্বর সিম্পটম হলো তোমার ধর্মীয় কাজ ভালো লাগবে, ভালো কাজ তোমার দিলে ভালো লাগবে, তাহলে বুঝবা তুমি ঈমানদার। এই মাহফিলটা ভালো কাজ না খারাপ কাজ? মাদ্রাসা ভালো কাজ না খারাপ কাজ? একটু জোরে বলেন না ভাই, ভালো কাজ না খারাপ কাজ? কুরআনুল কারীমের মাহফিল এটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। যারা এসেছেন নিশ্চয়ই ঈমানদার বলেই এসেছেন। যাদের দিলে ঈমান নাই তারা আসতে পারে না। 2 নম্বর প্রশ্ন হলো ওয়াসাআতকা সাইয়্যাতুকা, অর্থাৎ তোমার ভালো কাজ ভালো লাগবে। আর আল্লাহর নবী বললেন,
খারাপ কাজ খারাপ লাগবে। আচ্ছা বলেন তো দেখি, গাজী গান ভালো না খারাপ? সবাই বলেন খারাপ, নিঃসন্দেহে খারাপ। এই সার্কাস যাত্রা এগুলো ভালো না খারাপ? নিঃসন্দেহে খারাপ। ওইটা যদি আপনার দিলে খারাপ মনে হয় তাহলে বুঝবেন যে আপনি একজন ঈমানদার। আপনার মাহফিল যদি ভালো লাগে আপনি বুঝবেন আপনি একজন ঈমানদার। তাহলে বুঝলাম ঈমানদারের সিমটম হলো ভালো কাজ ভালো লাগা, খারাপ কাজ খারাপ লাগা। এরপরে বলেন ওমাল ইসিম, গুনাহটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাকা ফি নাফসিকা শাই ফাদাহু। আল্লাহর নবী বলেছেন তোমার যে কাজটা দিলে খারাপ লাগে, ইযা হাকা ফি নাফসিকা শাই, যে জিনিসটা তোমার দিলে বাধা দেয় ওই জিনিসটা করাটা, ওই জিনিসটা থেকে ফিরে থাকা, এটা হলো গুনাহ থেকে ফিরে থাকা। আমার ভাইয়েরা তাহলে বলেন এই যে মাদ্রাসার মাহফিলটা হচ্ছে এতে কি আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন তো খুশি? সবাই আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন তো খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন যাদের আল্লাহ তাআলার আলোচনা হয় তাদের দিলটা প্রকম্পিত হয়, দিলটা এরকম ভাবে থর থর করে কাঁপে। আর কুরআনুল কারীমের মাহফিল হয়, কুরআনুল কারীমের তিলাওয়াত হলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহর যখন নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার যে তার কলবের ভিতরে আল্লাহর ভয়ে এবং আল্লাহকে পাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব উৎকণ্ঠা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কুরআনুল কারীমের তিলাওয়াত হয় তখন তাদের কিন্তু ঈমান বেড়ে যায়। কারি ঈদি শাবানের তিলাওয়াত শুনলে এক নিঃশ্বাসে সূরা দোহা পড়ে, কথা বলেন ঠিক কিনা? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে তার তিলাওয়াত শুনলে দিলটা ভরে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে সাহাবীদের ভিতর কুরআন তিলাওয়াত শুনলে, আল্লাহর কথা শুনলেও তাদের দিলটা ভরে যাইতো, তাদের এরকম ভাবে ঈমান বেড়ে যাইতো। একজন গ্রাম্য সাহাবী আল্লাহর কথা শুনলে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে তাদের দিলটা এরকম ভাবে কম্পন হয়, আল্লাহ তাআলার জন্য তাদের ঈমানটা বেড়ে যায়। তার একটা দৃষ্টান্ত দিলে আমাদের বুঝে আসবে। একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ। গ্রাম্য সাহাবী নিরক্ষর মূর্খ অশিক্ষিত একজন ব্যক্তিত্ব এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আমি শুনেছি তোমার কাছে একজন দেও আসে আর কি গীত তোমার কাছে পড়ে, গীত শোনায়, গীত। একজন মূর্খ গ্রাম্য সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার কাছে নাকি একজন দেও আসে। কি বলেছেন? দেও। আর আপনার কাছে নাকি কি গীত গায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সরল মনা সহজ সাহাবী, আসলে আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে এরকম ভাবে জিন্দাও আসে না, আমার কাছে আসে আল্লাহ তাআলার ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতা আসে। বলে হ্যাঁ ঠিক আছে বুঝলাম, আপনার কাছে আল্লাহর ফেরেশতা আছে, তো ওই যে আপনার কাছে যে গীত গায় ওইটা আবার কি? আল্লাহর নবী বলেছেন ওটা গীত নয়, ওটা হলো আল কোরআন, আল্লাহ তাআলার বাণী আমার কাছে নিয়ে আসে। এইবার সাহাবী বলতেছে, এই তো বলেছে কি, এটাই তো আমি শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তখন, ও আমার প্রাণপ্রিয় সহজ সরল মনা সাহাবী, এই কিছুক্ষণ আগে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ছোট্ট একটা সূরা দিয়ে। সূরাটার নাম হলো সূরা ইখলাস। বলেন তো নাম কি? এই সূরা ইখলাস আপনারা পারেন না? সবাই বলেন, পারেন কি পারেন না? সূরা ইখলাসটা আমার কাছে আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত নিয়ে এসেছে। এই সূরা ইখলাস একবার পড়লে কুরআনুল কারীমের 10 পারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। বলেন সুবহানাল্লাহ।
দুইবার পড়লে কোরআনুল কারীমের 20 পারা তিলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বললেন 3 বার পড়লে আল্লাহর নবী বলেন 1 খতম পুরা কোরআন তিলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। 6 বার পড়লে 2 খতম কোরআনুল কারীম তিলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। 9 বার পড়লে 3 খতম কোরআনুল কারীম তিলাওয়াত করার সওয়াব লিখে দেন। আর যদি 10 বার কেউ পড়ে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা মেহমানখানা বালাখানা তৈরি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছেন তাই নাকি? সত্যি এরকম ভাবে কুল হু সূরা ইখলাস পড়লে এরকম প্রতিদান দিবেন? তাহলে বলো তো সেই সূরাটা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী তিলাওয়াত করা শেষ, গ্রাম্য সাহাবী বলতেছে মুহাম্মদ আবার পড়ো, আমার মুখস্থ হয় না, আবার পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ছেন সূরা ইখলাস, আবার বলেন আমার মুখস্থ হয় না, আবার বলো। আবার পড়েছেন, তৃতীয়বারের পরে গা ঝাঁকুনি দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠেছে, সাথে সাথে বলতেছে আমরা যেরকম ঈমান বেড়ে যাওয়ার পরে আল্লাহর কথা শুনলে দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য, এই দুনিয়ার ভিতরে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নারায়ে তাকবীর বলি না? কথা বলেন, নারায়ে তাকবীর বলি কি বলি না? আমরা ঈমানের এরকম তাড়নায় আমাদের ঈমান বৃদ্ধি পাওয়ার পরে আমরা কিন্তু নারায়ে তাকবীর বলি, হুঁশ থাকে না। ঠিক তদ্রুপ গ্রাম্য সাহাবী, অশিক্ষিত একজন সাহাবী এই কথার পরে বলতেছে নেমাল ইলাহু ইলাহুনা, নেমাল ইলাহু ইলাহুনা। আমরা যেরকম বলি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, সাহাবী বলতেছে না নেমাল ইলাহু ইলাহুনা। আল্লাহর নবী আল্লাহ তাআলা সূরা ইখলাস পড়লে এত এত দিবেন। আল্লাহ তাআলা কতই না ভালো, আল্লাহর থেকে পৃথিবীতে আর কোনো ভালো ইলাহ নাই। নেমাল ইলাহু ইলাহুনা। আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, ওই মজলিসের ভিতরে বসা, উনি দেখতেছে ওই সাহাবী লাফাইতেছে, ঈমান বেড়ে গিয়েছে, তার ভিতরে ঈমানি জোশ এসেছে। এই ঈমানি জোশ দেখে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন, আপনার এই গ্রাম্য সাহাবীর ঈমান দেখা আমি আবেগ আপ্লুত হয়েছি, আমার ভালো লেগেছে, তার ঈমান দেখে আমার মন চাচ্ছে একটু হাদিয়া দিই, আপনি যদি একটু বলেন তাহলে আমি তাকে একটু হাদিয়া দিই। আল্লাহর নবী বলেছেন তাড়াতাড়ি একটু হাদিয়া দাও। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা উটনি আছে, গাভীন উটনি, আমি ওই উটনিটা আপনার এই প্রিয় সাহাবীর জন্য তার ঈমান দেখে আমি দিচ্ছি। বাড়িতে চলে গিয়েছে, বিবিকে ডাক দিয়েছে, বিবি, ও প্রাণের বিবি, আল্লাহর নবীর একজন গ্রামের সাহাবী, তার ঈমান দেখে সূরা ইখলাসের প্রতি পাগল পারা হয়েছে, তার ঈমান দেখে আমি আব্দুর রহমান বিন আউফের দিলের ভিতরে এরকম ভাবে ভালো লেগেছে, তাকে কিছু হাদিয়া দিতে চাই। আমি চাইতেছি, অনুমতি চাইতেছি, তোমার যে উটনিটা আছে ওই উটনিটা যদি পারমিশন দাও, ওই উটনিটা ওই সাহাবীকে আমি হাদিয়া দিব। যেমন সাহাবী তেমন সাহাবিয়া স্ত্রী, যেমন সাহাবী তেমন সাহাবীর স্ত্রী। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী বলতেছে যাও যাও, তাড়াতাড়ি তোমার এই হাদিয়াটা নবীর দরবারে দিয়ে আসো। আল্লাহর নবীর দরবারে উটনির রশিটা নিয়ে যাইতেছে, যাইতে 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 মানুষ জিজ্ঞাসা করে, বলে আল্লাহর নবীর দরবারে একজন গ্রাম্য সাহাবী, তার ঈমান দেখে আমি একটা উটনি হাদিয়া দিতে যাচ্ছি। মজলিসে যাই আল্লাহর নবীর কাছে এই উটনির রশিটা ধরিয়ে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপনার এই গ্রাম্য সাহাবীর ঈমান দেখে আমি বাড়ির থেকে উটনিটা দিলাম, তাকে হাদিয়া দিন। এই হাদিয়ার উটনিটা আল্লাহর নবীর হাতে আছে। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুর রহমান বিন আউফকে একটা সুসংবাদ দিয়ে দাও, তুমি ঈমান দেখা, গ্রাম্য সাহাবীর ঈমান দেখা একটা উট হাদিয়া দিয়েছো।
আপনি আপনার এই সাহাবী আব্দুর রহমান বিন আউফকে খোঁজ খবরটা দিয়ে দেন, সুসংবাদটা দিয়ে দেন। উট হাদিয়া দিয়েছে একটা, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাকে পাঠাইছেন আব্দুর রহমান বিন আউফের জন্য জান্নাতে ৭৯,০০০ উটের ব্যবস্থা হয়ে গিয়েছে। উট দিয়েছে কয়টা? একটা। বিনিময়ে জান্নাতে উট পাবে কয়টা? বলেন না কয়টা? ৭৯,০০০। মজলিসের ভিতরে যারা ছিল সবাই ছুটছে বাড়ির দিকে। বাড়িতে যায় আর মানুষের সাথে সাক্ষাৎ হলে বলে দৌড়াও কা? বলে দৌড়াই এর জন্যে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আছে, তাকে একটা উট দিলে ৭৯,০০০ উট পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবার তারা উট আনে, যারা শোনে তারাও আনে। এভাবে আস্তে আস্তে সিরিয়াল দিতে দিতে উট এসে পৌঁছাইছে ১,০০০। কয়টা বলেন তো দেখি? বলেন কয়টা? ১,০০০ উট আল্লাহর নবীর দরবারে এসেছে। আল্লাহর নবী পুরা ১,০০০ উটই এই গ্রাম্য সাহাবীকে দিয়ে বলতেছে, যাও পুরা এই হাদিয়াটা তোমার জন্যে, এই উটের পালটা তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে নিয়ে যায়, উট নিয়ে যায় আর বলতেছে, আরে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ এতই ভালো, আমি একটু ঈমান আমার ভিতরে এসেছে আর আপনার আল্লাহ আমাকে ১,০০০ উট দিল। বলেন তো দেখি, শুধু দুনিয়ার ভিতরে ১,০০০ উট দিয়েছে, আখেরাতে তাকে উটের শেষ আছে? কি বলেন? উটের শেষ আছে? উটের শেষ নাই। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের মাদ্রাসা, এখানে কুরআনুল কারীমের কি হয়? শিক্ষা হয়, দর্স হয়, কুরআনুল কারীমের এরকম ভাবে তিলাওয়াত হয়। এই এলাকার ভিতরে যত কবর আছে, গোরস্থান আছে, এই গোরস্থানের সমস্ত গোরাজাব মাফ হয়ে যায় এই মাদ্রাসার কোরআন তেলাওয়াতের কারণে। কি বলেন? এই মাদ্রাসা থাকুক। আপনারা চান কি চান না আমার ভাইয়েরা? চান কি চান না? সবাই বলেন তো চান কি চান না? আল্লাহ তাআলাকে দেখাই দেন ঈমানের সাথে। আল্লাহ আমরাও চাই এই সালামিয়া বরকতুল উলুম মাদ্রাসা যোগানিয়ার এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকুক। কথা বলেন চান কি চান না? লিল্লাহি তাকবীর। ঈমানের সাথে হয় নাই, ওই গ্রাম্য সাহাবীর ঈমানের মতো হয় নাই। নারায়ে তাকবীর।